ইমামে আজম আবু হানিফা বললেন, এ চাচা কি হয়েছে, কান্দেন কেন আপনি? কান্দি, দীর্ঘদিনের সংসার লন্ডভন্ড হয়ে গেছে। কেমনি লন্ডভন্ড হয়ে গেল? তোমার চাচির সাথে তো আমার বিয়া নষ্ট হয়ে গেছে। কয় কেমনি? কয় তোমার চাচিরে বলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি তো জানো তোমার চাচি কালামার খাসি, আর চাঁদের ভেতরে কত আলো। এতদিনের সংসার ভেঙে গেছে, বিয়োগ জ্বালায় কান্দি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, চাচা কান্নাকাটির দরকার নাই, এমন কথায় বউ তালাক হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এমন কথায় বউ তালাক হয় না, কারণ আপনি যে কথাটা বলছেন এই কথার দ্বারায় চাচি তালাক হয় নাই। কারণ চোখ বলে চাঁদে আলো আর চাচি কালো, কিন্তু আল্লাহ পাকের কোরআন বলে একটা মানুষ আল্লাহর সকল সৃষ্টির ভেতরে সবচেয়ে ভালো। শুধু ভালো না, সুন্দরও। তালাক হয়নি জান, কও কি এটা তুমি? সবাই কয় তালাক হইছে, তুমি কও হয় নাই। যারা কইছে হইছে তাদের কাছে যায় বলেন গা যে নুরমানে বলছে তালাক হয় নাই, কোরআন শরীফে আছে আমার বউ নাকি আমার। এটা কোন গা? সবার কাছে যায় চাচাই কয় নুরমান বলছে কোরআনে আছে আমার বউ আমার বউ তালাক হয় নাই। নুরমান যদি পয়লা থাকে তাইলে ঠিকই আছে, কারণ তার কাছে ইলিম আছে, আমাদের কাছে ইলিম নাই। কোন ইলিমের ভিত্তিতে নুরমান বলল বিবি তালাক হয় নাই? একটু শুনে আসি। নুরমান বিন সাবিতকে বলে, তুমি কোন ইলিমের ভিত্তিতে বলেছো যে বউ তালাক হয় নাই? নুরমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা সূরা ৩ তেলাওয়াত করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক চার কসম করে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম সুন্দর করে বানিয়েছেন। সুতরাং একটা মানুষ হইতে পারে কালো, কিন্তু এই কালো মানুষটাও আল্লাহর সৃষ্টির ভেতরে চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর। কারণ মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িম এর ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা সোজা করে মানুষকে বানাইছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে এত সুন্দর সোজা সৃষ্টি আর কোনটা নাই মানুষ ছাড়া। মানুষের ভেতরে যত আয়োজন আছে পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে এত আয়োজন নেই। এই যে বউ টিকলো, এটা কি দুনিয়ার জ্ঞান দিয়া টিকছে নাকি ইলমি দিন দিয়া টিকছে? তারা দুনিয়ার পথ দেখে না, তাদের জন্য এই দুনিয়ার সাধারণ পথে চলাফেরা করা তাদের জন্য সহজ না কঠিন? হ্যাঁ, যার চোখ আছে সে রাস্তা দেখে দেখে চলে, আর যার চোখ নাই সে দেখতে পায় না, তাই দুনিয়ায় রাস্তা চলা তার জন্য কঠিন। এটা তো দুনিয়ায় চলার পথ, এটা চলতে এই চোখ লাগে, এটাকে চর্মচক্ষু বলে। এটাকে কোন চক্ষু বলে? চর্মচক্ষু। আর একটা চোখ আছে জ্ঞানের চোখ, ইলিমের চোখ, যেই চোখের দ্বারায় মানুষ আল্লাহর জান্নাত দেখে। চর্মচোখ দিয়ে সৃষ্টি দেখে, আর ইলমের চোখ দিয়ে স্রষ্টা দেখে। আল্লাহু আকবার বলেন। ইলমের চোখ দিয়ে কি দেখে? স্রষ্টা দেখে, স্রষ্টা পাওয়ার পথ দেখে। যে চোখের দ্বারায়, ওই চোখটা হলো ইলমের চোখ।
এই পৃথিবীতে দুই ধরনের জ্ঞান আছে। একটা জ্ঞান হলো জাগতিক জ্ঞান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই জ্ঞানটা আছে। এই এদিকে তাকান, দুইটা জ্ঞান। একটা জ্ঞান কি? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা জ্ঞান আছে, এই জ্ঞানটাকে জাগতিক জ্ঞান বলে। আর এই জ্ঞান দিয়া মানুষ দুনিয়ার লাভ লস বুঝে। কি বুঝে? দুনিয়ার লাভ লস এই জ্ঞান দিয়া বুঝা যায় ভালো। আর একটা জ্ঞান আছে যে জ্ঞান দিয়া মরার পরের লাভ লস বুঝে। স্কুল কলেজের জ্ঞান দিয়া মরার পরের লাভ লস দেখাও যায় না, বুঝাও যায় না, গণনাও করা, ক্যালকুলেটরের হিসাবও করা যায় না। কবরে কি প্রশ্ন হবে স্কুল কলেজের জাগতিক জ্ঞান দিয়েও প্রশ্ন সম্পর্কে জানা যায় না, এর অ্যান্সার উত্তর কি তাও জানা যায় না। কবরের ঘরটায় বাতি কেমনে জ্বালানো যাবে, এই বিল্ডিং এর বাতি কিভাবে জ্বলবে, এটা সায়েন্সের দ্বারাই জানা যায়, দুনিয়ার জ্ঞান দিয়ে জানা যায়। বাতির পাওয়ার বানান যায়, পাওয়ারফুল বাতি লাগান যায়, কিন্তু কবরে একটা বাতি আছে, অথবা হাসরের বাতি, অথবা জান্নাতের বাড়ি পর্যন্ত যাওয়ার একটা পথ আছে। এই পথে চলার জ্ঞান জাগতিক জ্ঞান দিয়ে হয় না। এই পথে চলতে একটা জ্ঞান প্রত্যেকটা মানুষের দরকার, সেটা হলো দ্বীনের জ্ঞান, ইলমে দ্বীন। ওইটার নাম কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ওইটার নাম কি? ইলমে দ্বীন। এখন আরেকটা প্রশ্নের উত্তর দেন, কবরে কি খালি যারা ইলিম শিখবে তারাই যাবে, নাকি ইলিম যারা শিখবে না তাদেরও যাইতে হবে? দুনিয়ায় যত মুসলমান মুমিন আছে সবার কবরে যেতে হবে, সবার কবরের পথ চলতে হবে। আমাদের সকলের হাসরের পথ চলতে হবে। সুতরাং কবরের সম্পর্কে জ্ঞান, হাসর সম্পর্কে জ্ঞান, অথবা হাসরের পথ চলার দৃষ্টিশক্তি, এটা কি শুধু মৌলবীদের দরকার না আমাদেরও দরকার? আমাদেরও দরকার না? এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপর দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। কারণ দ্বীনি জ্ঞান ছাড়া হালাল হারাম বুঝবে না, দ্বীনি জ্ঞান ছাড়া জায়েজ না জায়েজ বুঝবে না, দ্বীনি জ্ঞান ছাড়া শয়তানের ধোঁকা থেকে বাঁচার যোগ্যতা রাখবে না। আর যার ভেতরে দ্বীনি জ্ঞান আসবে সে জায়েজ না জায়েজ, হালাল হারামের নাপাক চিনবে। দ্বীনি জ্ঞান যার ভেতরে আসবে সে জান্নাতের পথ, দোজখের পথ সুস্পষ্ট দেখবে। দ্বীনি জ্ঞান যার ভেতরে আসবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার ভেতরে আসবে। একটা জ্ঞান দিয়া চাঁদে যাওয়া যায়, আর একটা জ্ঞান আছে যেটা দিয়া আরশের মালিকের দিদারে জান্নাতে পৌঁছা যায়। যে জ্ঞানটার দ্বারা আল্লাহর জান্নাতে, আল্লাহর দিদারে পৌঁছা যায়, তার নাম ইলমে দ্বীন। এই ইলমে দ্বীন যেটা, এইটা সবার উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ। যতটুকুন ইলিম দিয়া হালাল হারাম বুঝা শরীয়তের উপরে চলা যায়, এইটুকুন শিক্ষা অর্জন করা সব মুসলমানের উপরে ফরজ। হ্যাঁ, কিছু জ্ঞান আছে যেটা উলামায়ে দ্বীনদের কাছে থাকে, মাসাইলের জ্ঞান। মাসাইলের জ্ঞান সবাই অর্জন করা সবার জন্য সম্ভব না। মাসাইলের গভীর জ্ঞান যেটা, এটা জমিনের একদল মানুষকে আল্লাহ তাআলা দান করবেন। তারা হলো জমিনের উলামা, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবেন। এই যেমন একজনকে আপনারা আজকে সম্মাননা দিলেন, 2.5 লক্ষ টাকার উপরে নগদ টাকা, ফুলের মালা, তোড়া দিয়া তাকে যে বরণ করলেন,
তার কাজ কি? সে এই সমাজের বাচ্চাদেরকে নামাজ শিখাইছে 50 বছর, এই সমাজের মানুষদেরকে দ্বীনের কথা শোনাইছে 50 বছর, এই সমাজের মানুষদেরকে নামাজের ইমামতি করেছে 50 বছর। যারা নামাজের রুকু সেজদার মাসাইল ভালো জানে না, তারা ওনার পিছনে নামাজ পড়েছে। উনি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণকারী একজন আলেম দ্বীন। এই ইলমের কারণে উনার আজকে এই সম্মান। যখন উনি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তখন এই এলাকার যারা উনার কাছে কায়দা পড়েছে, আম্মাপাড়া পড়েছে, কোরআন মজিদ পড়েছে, প্রবাসে তারা থাকতেছে, কামাই করতেছে, কিন্তু আজকে হুজুরের বিদায়ের দিন তাকে সম্মানের সাথে তারা বরণ করে নিয়েছে। এই বরণ করাটার পেছনে একমাত্র কারণ হলো তার কাছ থেকে এই সমাজের মানুষ দ্বীনি ফায়দা গ্রহণ করেছে। ঠিক না? দ্বীনি ফায়দা গ্রহণ করেছে, কারণ দ্বীনি শিক্ষার কারণেই একজন আলেমের দাম। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে আমি নবীর সম্মানটা যেমন সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের সম্মান তেমন, কারণ তার ভেতরে ইলম আছে। সে নায়েবে নবী, ইলমে দ্বীনের ওরাসাত, তার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের মানুষদেরকে দ্বীন শিখানোর ব্যবস্থা করতেছেন। যার কাছে ইলম আছে, নবীর রেখে যাওয়া আমানত তার কাছে আছে, সমাজের সাধারণ মানুষ ওই পর্যন্ত তার মাথা যাবে না। যেই জায়গায় ইলমের কারণে আলেমের ব্রেন চলে যাবে, জায়েজ নাজায়েজ হালাল হারাম সে ইলমে দ্বীনের দ্বারায় জাতির কাছে পেশ করবে। সারা দুনিয়ার স্কুল কলেজ বাইটা খাওয়াইলেও একটা মাসআলা বাইর হবে না। একটা মাসআলা সারা দুনিয়ার স্কুল কলেজ বেটে খাওয়াইলেও বের হবে। মাসাইল শরীয়ত মাসাইল জানার জন্য আলেমের ইলমের আশ্রয় লাগবে। ব্রেন কাজ করে না যে জায়গায় ইলমে দ্বীনের আলো, ওই জায়গায় মানুষকে পথ দেখায়। যেমন কিছু দৃষ্টান্ত শুনেন। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার জমানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন। রাআ আনাসান, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আমাদের ইমাম আজম আবু হানিফা, উনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আর হযরত আনাস ছিলেন নবীজির 10 বছরের খাদেম। 10 বছরের খাদেম হযরত আনাস। এই হযরত আনাসকে দেখেছেন ইমামুনা ইমামুদ দুনিয়া, আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনার যুগে এক লোক তার বিবিরে বলল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ঘটনা চক্রে তার বউ ছিল কালো, চাঁদে তো আছে আলো। চাঁদে কি আছে? চাঁদে আলো আছে না? চাঁদ হলো সাদা দবদবা, আর এই বেচারার বউ হলো কালো। এখন আকল কি বলে? আকল বলে হলো চেহারা কালা, চাঁদ আলো, চেহারায় কালো, সুতরাং বউ তালাক। এটা হলো আকল বলে। জাগতিক শিক্ষাঙ্গনে স্কুল কলেজের শিক্ষায় যারা শিক্ষিত মাস্টার টাস্টার যারা আছে, তা করে জিজ্ঞাইছে যে আমি তো আমার বউরে বলছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, তাই কি বউ আছে না গেছে? সবাই কয় এটা কি থাক আর থা, হে তোমার বউ যে কালার কালা আর চাঁদ যত আলো, তোমার বউ নাই, তালাক হয়ে গেছে। এই চাচা মিয়া রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করতেছে। আর ওই পথ দিয়া
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাইতেছে, দেখে চাচা কান্দে। ইমামে আজম আবু হানিফা বললেন, এ চাচা কি হয়েছে, কান্দেন কেন আপনি? কান্দি, দীর্ঘদিনের সংসার লন্ডভন্ড হয়ে গেছে। কেমনি লন্ডভন্ড হয়ে গেল? তোমার চাচির সাথে তো আমার বিয়া নষ্ট হয়ে গেছে। কয় কেমনি? কয় তোমার চাচিরে বলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি তো জানো তোমার চাচি কালামার খাসি, আর চাঁদের ভেতরে কত আলো। এতদিনের সংসার ভেঙে গেছে, বিয়োগ জ্বালায় কান্দি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, চাচা কান্নাকাটির দরকার নাই, এমন কথায় বউ তালাক হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এমন কথায় বউ তালাক হয় না, কারণ আপনি যে কথাটা বলছেন এই কথার দ্বারায় চাচি তালাক হয় নাই। কারণ চোখ বলে চাঁদে আলো আর চাচি কালো, কিন্তু আল্লাহ পাকের কোরআন বলে একটা মানুষ আল্লাহর সকল সৃষ্টির ভেতরে সবচেয়ে ভালো। শুধু ভালো না, সুন্দরও। তালাক হয়নি জান, কও কি এটা তুমি? সবাই কয় তালাক হইছে, তুমি কও হয় নাই। যারা কইছে হইছে তাদের কাছে যায় বলেন গা যে নুরমানে বলছে তালাক হয় নাই, কোরআন শরীফে আছে আমার বউ নাকি আমার। এটা কোন গা? সবার কাছে যায় চাচাই কয় নুরমান বলছে কোরআনে আছে আমার বউ আমার বউ তালাক হয় নাই। নুরমান যদি পয়লা থাকে তাইলে ঠিকই আছে, কারণ তার কাছে ইলিম আছে, আমাদের কাছে ইলিম নাই। কোন ইলিমের ভিত্তিতে নুরমান বলল বিবি তালাক হয় নাই? একটু শুনে আসি। নুরমান বিন সাবিতকে বলে, তুমি কোন ইলিমের ভিত্তিতে বলেছো যে বউ তালাক হয় নাই? নুরমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা সূরা ৩ তেলাওয়াত করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক চার কসম করে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম সুন্দর করে বানিয়েছেন। সুতরাং একটা মানুষ হইতে পারে কালো, কিন্তু এই কালো মানুষটাও আল্লাহর সৃষ্টির ভেতরে চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর। কারণ মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িম এর ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা সোজা করে মানুষকে বানাইছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে এত সুন্দর সোজা সৃষ্টি আর কোনটা নাই মানুষ ছাড়া। মানুষের ভেতরে যত আয়োজন আছে পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে এত আয়োজন নেই। এই যে বউ টিকলো, এটা কি দুনিয়ার জ্ঞান দিয়া টিকছে নাকি ইলমি দিন দিয়া টিকছে? জোরে আওয়াজ করে বলেন, কি দিয়া টিকছে? ইমাম ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, নবীজির যুগ থেকে 500 বছর পরের যুগের মানুষ। তিনি বাগদাদ জামে মসজিদের খতিব ছিলেন এবং বড় মুফতি সাহেব ছিলেন। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মরা মানুষকে গোসল দিত। এলাকায় মানুষ মরে গেলে অনেকে গোসল টোসল দেয় না, মহিলা মারা গেলে এই এলাকায় একটা মহিলা ছিল, যেই মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ নিয়ে যেত। সব এলাকায় এরকম কিছু নেককার মানুষ আছে যারা সুন্নত তরিকায় মাইয়িত গোসল দিতে পারে, তাদের দাওয়াত দিয়ে মানুষ মরে গেলে লয়ে যায় যে গোসলটা দিয়ে দাও, ঠিক না? আছে না এরকম? এই জমানায় এক লোকরে এইরকম গোসল দেওয়ার জন্য এক মহিলাকে এক মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ নিত। এই মহিলা
এলাকার যত মরা মানুষ আছে তাদের গোসল দিত। এক পর্যায়ে এই এলাকায় এক মহিলা মারা গেল, এলাকায় এক মহিলা মারা গেছে। মহিলা মারা গেলে এলাকার লোকজন বলছে এই বেটিরে ধরে লেও, হেরে দিয়ে গোসল দাও, হে গোসল ভালো দিতে জানে। তারে ধরে নেওয়ার জন্য আসছে, আসেন আমাদের বাড়ির মাইয়িত তার একটু গোসল দিয়ে দেন। এই সময়ে এই একটা খেয়াল করে হলেন, এই এদিকে তাকান, কি বুঝবেন আপনি, আমার দিকে তাকান। এই মহিলার একটা সমস্যা হইল, ওই সময় এই মহিলার ঋতুস্রাব চলছে, মানে মাসিক চলছে। এখন এই মহিলার দিলের ভিতরে ভয়, আমি নিজেই নাপাক, আমি আর একজনকে গোসল দিতে যাবো, এটা কি আমার জন্য জায়েজ আছে না নাই? ওই যে আগেই হেরা কইতেছে নাই, আরে হুনেন না আমনে নাই কনকে। এই মহিলার দিলের ভিতরে এই চিন্তা যে আমি মরা মানুষরে ঋতুস্রাবের হালতে গোসল দিতে পারবো কি না। এখন কারোর কাছে তো কিছু কয়টা হয় না, এই 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 তোরা এই কাম করবি, আমি ওয়াজ বন্ধ করে দিলাম, কিন্তু এই 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 ছেলে আমি ওয়াজ বন্ধ করে দিব। তোরা কি মাহফিল করতে আসছিস না তামাশা করতে আসছিস? সুদা আঙ্গুলি গিয়ে ওঠে না। এই কি বললাম, কি কথাটা কি কইছি মনে আছে? কি বলছি? তুই কথা কসকে নাপাক অবস্থায় সে গোসল কার্য সম্পাদন করতে পারবে কি না, এটা হলো মাসালা। এখন নিজের লজ্জার কারণে বলতেও পারে না যে আমার ঋতুস্রাব, আমি গোসল দিতে পারবো না, এটা বলেও না কিছু। এই মহিলা আস্তে করে চলে গেছে বাগদাদ জামিয়াতে, বাগদাদ মসজিদে। ইজ্জুদ্দিন রহমতুল্লাহর কাছে যে বলতেছে, বড় মুফতি সাহেব আমার তো এই অবস্থা, আমারে গোসল দিতে কয়, আমি কি গোসল দিতে পারবো? এটা কি আমার জন্য জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, যাও দাও গা। ওনার শাগরেদরা মহিলারে জিগায়, এই ভিতরে গেছিলি কেন, ভিতরে গেলেন কেন আপনি? কয়েকটা মশলা জিগায় এলাম। আরে আমরা ছাত্র, আমরা মশলা শিখি। কি মশলা জিগাইছেন? এই 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 যে ঋতুস্রাব চলাকালীন আমি কাউকে গোসল দিতে পারবো কি না, এটা জিগাইতে গেছিলাম। মুফতি সাহেব কি বলছে? বলছে আমারে গোসল দিয়ে দিতে কইছে। দলিল কি জিগাইছ? মহিলা কয় আমার তো কোনো দলিল দরকার নাই, আলেম মানুষ কইছে এটাই তো আমার দলিল। আরে তোমার যদি আরেকজনের দলিল জিগায় তখন কি বলবাটা কি? তুমি জান যে জিগায় আহেন এটা কোন কিতাবে আছে মাসালাটা। মহিলা চিন্তা করলো ঠিকই তো, এখানেই প্রশ্নের শিকার হয়েছি, সামনে যায় যদি প্রশ্ন আরো বাড়ে তো উত্তর দিব কি? যায় বলে মুফতি সাহেব ঋতুস্রাব চলাকালীন যে মাইয়িতরে গোসল দেওয়া যায় এই কথাটা জায়েজ যে এটা কোন কিতাবে আছে? ইমাম ইজ্জুদ্দিন উনি বলে দিলেন, যাও এটা বুখারী শরীফে আছে। আমাদের দেশের মানুষ কিন্তু বুখারী আর মুসলিম শুনলে নৈরাশ্যে বসে, ঠিক না, এটা খুব মানে না। এটা ইমাম বুখারীর ইখলাসের বদৌলতি বুখারী শরীফের মকবুলিয়ত। উনি বললেন বুখারীতে আছে। হ্যাঁ বুখারীতে আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার ওই দিক দিয়ে যায় আর কয়, এই বুখারীতে আছে, গাড়িটা বাইর করে লোস। তো বেটি তো চলে গেছে গা, গোসল দিছে, যায় মাইয়িতের গোসলের ব্যবস্থা করেছে। কিন্তু ছাত্ররা সবাই মিলে বুখারী শরীফ তন্ন তন্ন করে ঘাটছে, এই কথা আর কোথাও তালাশ করে পায় না। বুখারী শরীফ পুরাটা তন্ন তন্ন করে খুঁজেছে কোন জায়গায় কথাটা আছে। খুঁজার না পায়া যখন পরের দিন ক্লাসে গেছে তখন যায় বলে, ইমাম সাহেব হুজুর মুফতি সাহেব ফতোয়া দিলেন
ঋতুস্রাব হালতে মাইয়িত্রে নারী গোসল দিতে পারবে, এটা জায়েজ আছে। মাসআলা কোন কিতাবে আছে জিজ্ঞাসা করেছে, বলেছেন বুখারী শরীফে আছে। পুরা বুখারী ঘাটটা কোনো জায়গায় এটা খুঁজে পাই না, কেমনে বুঝবো? একটু মেহেরবানি করে একটু দেখায়া দেন। বড় মুফতি সাহেব বলে সব কিছু কালো কালো অক্ষরের ভেতরে লুকায়া থাকে না, কিছু কিছু আছে কালো অক্ষরের নিচে গভীর তলদেশ থেকে টেনে বের করে জাতির কাছে পেশ করতে হয়। এই মাসআলা বুখারী শরীফের এক জায়গা থেকে বের হয়ে যায়, সেটা হলো এই বুখারী শরীফে দেখো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার riwayat আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজার মাসে যখন ইতিকাফ করতেন, আম্মা জান হযরত আয়েশা হুজরায়ে আয়েশা থেকে নবীজির গা ধুয়ে দিতেন, মাথা ধুয়ে দিতেন। জানালা দিয়া আল্লাহর রাসূল নিজের মাথাকে হুজরায়ে আয়েশায় বের করে দিতেন, আর আম্মা জান আয়েশা নবীর মাথা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে দিতেন, পানি দিয়ে দিতেন। শরীর আল্লাহর রাসূলের দেহ মুবারককে নবীজির দেহকে মুইসা দিতেন। আম্মা জান হযরত আয়েশা বলে ঋতুস্রাব হালতো আমি নবীর মাথা ধৌত করে দিয়েছি। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই মাইয়িতটা মারা গেছে এই মাইয়িতের মরদেহের দাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারক মাথার চাইতেও কি বেশি দামি কি ওই মাইয়িতের দেহ? যদি ঋতুস্রাব হালতে নবীর মাথা ধৌত করা যায়, তাহলে এই হাদিস প্রমাণ করে ঋতুস্রাব হালতে সব কাম করা যায়। গোসল দেওয়ান যায়, বাচ্চারাও গোসল দেওয়ান যায়, মাইয়িতরেও গোসল দেওয়ান যায়, ভাতও রান্না করা যায়। যদি খালি ঋতুস্রাব অবস্থায় এই কাম করেন না যাইতো, তো কোন মহিলার ঋতুস্রাব চালু হইলি জামাই রে কইতো হোটেল এটা বন্ধ, বাইরে যেয়ে খায়ও, আমার কাম শেষ। ঠিকই এটা কয়ে দিত না, কয়ে দিত যে এই 3-4 দিন 7 দিন, এই 7 দিন আমাদের বাড়ির হোটেল বন্ধ, যাও সরাইল বাজারে যায় খায়া লইও, কারণ আমার ঋতুস্রাব আমি রান্না বাড়া করতে পারবো না। ভাই তুই একটা পাগল, আসলেই পাগল, তোর যে সবাই পাগল কয়, তুই আসলেই পাগল। এই শোনেন, তাইলে এখন প্রশ্ন হইল, এই যে মাসআলাটা জন্মগ্রহণ করলো, এই যে মাসালাটা বের করা হলো, এই মাসালা কি স্কুলের বই দিয়ে বের হয়েছে নাকি কোরআন হাদিস দিয়ে বের হয়েছে? এই কারণেই ইবলিস শয়তান আলেম বললে খুশি হয়, আবেদ বললে খুশি হয় না। অলি বুজুর্গ গ্রামের পাবলিক 1000 বললে অত খুশি হয় না, একজন মোল্লা মইরা গেলে ইবলিস যত খুশি হয়। কারণ একজন আলেম বলল মানে হলো এলাকার হাজারো মানুষের শরীয়তের মাসআলা পড়নে ওয়ালা বন্ধ হয়ে গেল। এই কারণেই বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম, একজন আলেম মারা গেলে আলম মরে যায়। আর একটা ঘটনা শুনে, এই ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব, লম্বা ওয়াজের দরকার নাই, বুঝলে এতটুকুনি অনেক। ইবনে আব্দুল বার মালিকি মাযহাবের একজন বড় মুহাদ্দিসের নাম। উনার কিতাবে উনি লিখেছেন, উনার জগৎ বিখ্যাত বড় বড় কিতাব আছে, যেরকম আল ইস্তিযকার হাদিসের বিশাল বড় কিতাব, জামিউল উলুম উনার বিখ্যাত কিতাব। উনি উনার কিতাবে লিখছেন যে ইবলিস শয়তান একদিন বসে রইছে। শয়তানের যে চেলা চামুন্ডা যারা আছে তারা এরকম মনে করেন শয়তানের ওয়াজ শুনতে আইছে, আপনারা যেরকম আমার বয়ান শুনতে আইছেন। ইবলিস বড় ইবলিসের বয়ান ছোট ইবলিসরা মাঝে মাঝে বয়ে বয়ে শুনে। আমরা যেরকম আপনাদেরকে ধর্মীয় দিক নির্দেশনা দেই, ইবলিস শয়তান মাঝে মাঝে তার চেলাদেরকে ধোঁকা দেওয়ার দিক নির্দেশনা প্রদান করে, মানে ট্রেনিং দেয়। একদিন এরকম বয়ান করতেছে শয়তান,
ইবলিস একটা দাঁড়ায় কয় কি, উস্তাদ কি কয় উস্তাদ আপনি অলি বুজুর্গ মরলে এত খুশি হন না, আলেম মরলে এত খুশি হন কে রে? অলি বুজুর্গ মারা গেলে তো আপনি খুশি এত হন না, মোল্লা মরলে যত খুশি হন, কারণটা কি? এমন এক প্রশ্ন করছিস তোরা, যেই প্রশ্নের উত্তরটা হাতে কলমে শিক্ষা দিলে ভালো। চল একজন অলির কাছে যাই, চল তো করে একটা মোল্লার কাছেও যাই। অলি বুজুর্গের কাছে গেছে, খেয়াল করে শুনেন তাহলে অনেকদিন মনে থাকবো। তো অলি বুজুর্গের কাছে যায় বলে কি, আচ্ছা যা বলছে ওইটা শোনার আগে আর একটা কথা শোনেন। আপনাদের এলাকায় মুরগিতে ডিম পারে না? হ্যাঁ, এক একটা ডিমের ওজন কিরকম হবে? 5 কেজি তো বটেই। হ্যাঁ, কতটুকুন হবে? 3-4 জনে মিলে ধরতে দেবো না ডিমটারে? কতটুকুন ডিম হাতের মুঠোয় আসে? এতটুকুন তো। আর যদি ওই ডিমটা ফার্মের না হয়ে দেশি হয় তাহলে ওইটা তো আরো ছোট না? ডিম তো এতটুকুন, ডিমের ভেতরের জায়গা কতটুকুন? ছোট্ট একটা জায়গা। আচ্ছা ডিম ভাঙতে কি লাগে? হাতুড়ি তো লাগেই আপনাদের এলাকায়। আমাদের এলাকায় বাতাসেও ভেঙে যায় অনেক সময়। আমি একবার আমার গাড়ি রাস্তায় চলতেছি, সামনে একটা ডিমের গাড়িও আছে আর পাশে একটা ট্রাকও আছে, আর আমার গাড়িটা হলো হেগের পিছনে। ইন্ডিয়ান টাইম হঠাৎ করে ট্রাকের চাক্কা পাঞ্চার হয়েছে। কি হয়েছে? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে। একটা ট্রাকের চাক্কা ব্রাস্ট হওয়ার সাথে সাথে বম্বিং এর মতো একটা আওয়াজ হয় না? হ্যাঁ, এই যে আওয়াজ হয়েছে, এই আওয়াজে গাড়ির ভিতরে ডিম ভেঙে গেছে। পাশে যে গাড়ি ছিল, এই গাড়ি তো ডিমের গাড়ি, ওই চাক্কার আওয়াজে ডিম শেষ। তাইলে ডিমের যে আবরণ আর ডিমের যে খোসাটা, এটা কি অনেক শক্তিশালী না দুর্বল? এটা ভাঙতে টোকা দিলেই হয়, তাই না? উঙ্গুলিতে টোকা দিলে ভেঙে যায়। এটা গেল একটা কথা। এবার আর একটা কথা শোনেন। আসমান আর জমিনের মাঝখানের জায়গাটা কেমন? হ্যাঁ, আচ্ছা আসমান জমিনের মাঝখানের জায়গা মাপার মতো ব্রেন কি আমাদের আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কি আকাশের তলা তালাশ করে কোনো বিজ্ঞানী পাবে? আচ্ছা এইরকম একটা আসমান না, এইরকম আসমান আরো উপরে আছে, আরো 6টা। একটাই যে এইটা আমাদের মাথার উপরে, যেটার ভেতরে আছে কত গ্রহ নক্ষত্র, কত তারকা, কত কিছু। সূর্য যত বড় তার চেয়ে 1000 গুণ বেশি বড় বড় তারকা আকাশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। এই জায়গা কত বড়, এইটা মাপার মতো যোগ্যতা তো আমাদের নাই। এইটার উপরে যে আসমানটা আছে, ওইটার জায়গাটাও এমন বিশাল। কারণ জমিন থেকে আসমান, 7 আসমান পর্যন্ত যাইতে কত বছর? 3500 বছর তো খালি ফাঁকা জায়গা, আর প্রশস্ততায় আছে 500 বছর। সব মিলায় জিলে 7 আসমানের উপরে উঠতে লাগবে 7000 বছর। আচ্ছা এই 7000 বছরের আয়তনের এই বিশাল এই পৃথিবী, 7 তবক জমিন ও আসমান, বিশাল না? এখন এবার শুনেন, ইবলিস যায় এক আবেদ অলি বুজুর্গরে বলতাছে, আচ্ছা এই অলি বুজুর্গ সাহেব একটা প্রশ্ন লয়ে আইছি। মানুষের বেশে গেছে, কে গেছে? এই মানুষের বেশে কে গেছে? সাথে কারা কারা আছে? হের সংগঠনের সব লোকেরা আছে, মানে ইবলিসের সংগঠনের যত ইবলিস আছে সব সাথে আছে। যায়া অলি বুজুর্গরে যায় বলে, এই বুজুর্গ আল্লাহর ওলি, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছি, প্রশ্নটা একটু খেয়াল করে আর শুনেন। কেউ যদি বলে 7 আসমান জমিন পুরাটাকে
সাত আসমান জমিনের ভেতরের সব কিছুকে ঠিক রেখে কেউ যদি বলে যে সে ডিমের খোসার ভিতরে ঢুকাবে, এরপরেও ডিমের খোসার ভেতরে ঢুকানোর পরেও ভেতরের কোনো কিছুর অস্তিত্ব নষ্ট হবে না এবং আবরণটাও ভাঙবে না, এর ভেতরে সে ঢুকায় দিবে, এমন কেউ যদি দাবি করে যে এটা সে করবে, বলেন তো এটা কি কারোর জন্য সম্ভব নাকি? ওই যে আপনারা যেমন কইছেন না, আবেদেও কয় না এটা কঠিনকালেও সম্ভব নয়। ইবলিস তার চেলাদেরকে বলে চলো যাই, কাম হয়ে গেছে গা। সে যে না বলেছে, না বইলা তার রবরেও এখান থেকে বাইর করে দিছে। এই যে সে ইল্লাল্লাহ কেউ পারবে না, তবে একজন পারবে, তিনি কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? একজন যে পারবে এই কথাটা আবেদে বলতে পারে নাই, কারণ আবেদের ইলিম নাই। না বলে সে তার রবের কুদরতকেও অস্বীকার করেছে। এতটুকু ছোট্ট ভুলও আল্লাহর উপরে বিশ্বাস ও ইমানের জন্য ময়দানে মাহশারে তার পার হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তার খালিস তাওহীদের ভেতরে এটাও একটা ত্রুটি হিসেবে পেশ হবে। চলো যাই, এখন একজন আলেমের কাছে যাই। আলেমের কাছে যাও, সেম বলতেছে, কেউ যদি দাবি করে ছোট্ট ডিমের আবরণের ভেতরে সাত আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে প্রবেশ করাবে, এটা কি সম্ভব নাকি? আলেম বলে কেউ বললে সম্ভব নয়, কিন্তু একজন যদি করে তাহলে এটা সম্ভব। তিনি হলো আমার মালিক আল্লাহ। কারণ ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কারণ আমার রবের কুদরত হলো, তিনি যদি বলেন যে কোনো কিছুকে হও, সাথে সাথে সেটা হয়ে যায়। তিনি যদি কোনো কিছুর ইরাদা করেন, ইচ্ছা পোষণ করেন, সেটাও হয়ে যায়। এটা আমার রবের কুদরত। তিনি যদি কোনো কিছু ইরাদা করেন সেটাও হয়ে যায়। হ্যাঁ, এটা একমাত্র কার জন্য সম্ভব? তিনি বলেন একমাত্র আল্লাহর জন্য সম্ভব। ইবলিস তার ছেলেদের কয়, দেখছস পেজগি লাগায়া আবেদের ইমান নষ্ট করা গেছে, কিন্তু মাসাইল জাননেওয়ালা আলেমের ইমানকে নষ্ট করা সম্ভব হয় নাই। এ কারণে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাজার আবেদের চাইতে একজন আলেম বেশি ভয়ঙ্কর ইবলিস শয়তানের জন্য। এই কারণেই জমিনে যত শয়তান আছে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ারকে ভয় পায় না, কিন্তু মামুনুল হকরে ভয় পায়, আলেমকে ভয় পায়, বাবুনগরীকে ভয় পেয়েছে, আহমদ শফিকে ভয় পেয়েছে, ফখরে বাঙ্গালকে ভয় পেয়েছে, মুফতি নুরুল্লাহকে ভয় পেয়েছে, সিরাজুল ইসলাম বড় হুজুরকে ভয় পেয়েছে। কারণ তাদের কাছে ইলম আছে। যার কাছে ইলম আছে তাকে জিন শয়তানও ভয় পায়, জমিনের বাটপার যারা তারাও ভয় পায়, নাস্তিকেরাও ভয় পায়। কারণ হলো আলেমের কাছে ওই মাসাইল আছে, যেই মাসাইলের দ্বারায় জাতিকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানো সম্ভব। যেমন মনে করেন নারী কমিশন, নারী উন্নয়ন কমিশন, ওরা যে সংস্কারের নামে যে দাবি দাবাগুলো সরকারের কাছে পেশ করেছে, এর মায়ের প্যাস সাধারণরা বুঝে না, কিন্তু ছোট ছোট তলবে এলেমরা বুঝে। আলহামদুলিল্লাহ, আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রফেসররাও থুথু নিক্ষেপ করেছে। যাদের এই ইলমি বুঝ আছে তারা নারী পুরুষ নির্বিশেষে বলেছে, ডক্টর ইউনূস সাহেব এটা বাতিল করে দেন।
কিন্তু ডক্টর সাহেব পশ্চিমাদের হালুয়া খাইতে খাইতে তার মাথা এত নষ্ট হয়েছে, এখনো পর্যন্ত কোনো কথা বলার ক্ষমতা তার হয় না। কারণ কি? কারণ হলো ইলমি যোগ্যতার দৌরত্বের অভাব। কোন জিনিসের দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে, কোন জিনিসের দ্বারা কবর হাসর নষ্ট হয়ে যাবে, কোন জিনিসের দ্বারা জান্নাতের দুয়ারে তালা লেগে যাবে, এই বুঝ জাগতিক জ্ঞানে শিক্ষিত ডক্টরদের নাই, প্রফেসরদের নাই, তবে আলেমী দ্বীনের আছে। সুতরাং বুঝে থাকলে বলেন সংক্ষেপ কথা, আলেম আর জাহেল দুইজন কি সমান? আরো জোরে আওয়াজ করে বলেন, এই দুইজন কি সমান? সমাজের সাধারণ মানুষের ভেতরে আলেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং সমাজের আলেম যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এই আতিকির মতো আপনাদের এলাকার সন্তান যারা, তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তৈয়ার তো? হাত তুলে ওয়াদা করেন। এই সরকারের কমিশনের এই ধৃষ্টতার প্রতিবাদে আগামী 17 তারিখে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে আগমন করবেন। জাতির বিবেক খোলার মতো বক্তব্য নিয়ে আপনারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। এই যে সংগঠনটা এখানে চলছে, এটারও কিন্তু এক সময় নাম ছিল খেলাফতে মজলিস, এটার নাম ছিল। আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি এটার নাম দিয়েছিল, কিন্তু হাসিনা ফেরাউনের উৎপাতে তারা নিজের মাহফিল করতে গিয়ে সংগঠনের নাম সহ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা ওই ফেরাউন থেকে আমাদেরকে নাজাত দিছে, কিন্তু ফেরাউন চলে গেলেও ফেরাউনের চেহারা তো রয়ে গেছে। তাদের উৎপাত থেকেও আল্লাহ আমাদের নাজাত দান করুক, আমিন। জোরে করে বলেন। আপনারা মুফতি আমিনী শহীদ বাড়িয়ার, মুফতি আমিনীর শহীদ বাড়িয়ার সন্তান, আপনারা ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের সন্তান, আপনারা বড় হুজুর সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সন্তান আপনারা। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়াকে আজাদ রাখতে যে কোনো সময় তাওহীদের আহ্বানে, দ্বীনের আহ্বানে সর্বস্ব ত্যাগ করতে সদা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল মঞ্জুর করেন, এই সংগঠনকেও কবুল মঞ্জুর করেন। উলামায়ে দ্বীনদের মর্যাদা বুঝার তৌফিক দান করেন, উলামায়ে দ্বীনদের পিছে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন বলেন।